সালাম। ব্রুটাল অ্যাংলার, এটা হচ্ছে বুলজেনের ডার্ক এম্পেরিয়াল সিরিজের একটি রড। সেই রডটি আজকে আমি রিভিউ করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিছু ইন্টারেস্টিং ফিচার সহ, এবং রডটা দেখতে সেই জোস একটা রড। এই রডটি আমি মূলত আজকে রিভিউ করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভালোভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে রডটি আপনি নেওয়ার চিন্তা ভাবনা করতেও পারেন। আর তবে রডটি সবার পছন্দ হবে। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যায়। তো যাই হোক, রডটি হচ্ছে এটা। ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট লুকে আপনারা এটার আসলে প্রেমে পড়ে যাবেন। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, একদম প্রিমিয়াম একটা রড হচ্ছে এটা। যদিও আমি ফুল এটা রিভিউ করব, আপনারা আরো কিছু জানতে পারবেন এই রড সম্বন্ধে। এই রিল সেটটা সবচেয়ে আমার বেশি পছন্দ, এই হ্যান্ডেলটা সহ। যাই হোক, তারপর আরো কিছু আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই ফিমেল পার্টটা রেখে দিচ্ছি। এবার আমরা এর কনফিগারেশনটা একটু ফাইন্ড আউট করব। তো প্রথমে আমরা যদি এর কনফিগারেশনে দেখি, এর মডেল নাম্বার হচ্ছে BZPD KL S902MJ। এর মানে হচ্ছে এটা BZ তে বুলজেন, P তে হচ্ছে প্রিমিয়াম, আর DK তে হচ্ছে ডার্ক এম্পেরিয়াল। ডার্ক এম্পেরিয়াল হচ্ছে বুলজেনের একটা জনপ্রিয় সিরিজ, এবং L তে হচ্ছে লাইট। লাইট বুঝাইলেও কিন্তু ভাই এটা কিন্তু এত লাইট না, আমি অবশ্যই আপনাদের সেটা এক্সপ্লেইন করব। তো যাই হোক, তারপরে S তে স্পিনিং 9 ফিট 2 সেকশন, এবং MJ তে হচ্ছে মিডল জয়েন্ট। এই রডটা হচ্ছে মিডল জয়েন্ট, মাঝখানের দিকে জয়েন্ট হয়। আর একটা হচ্ছে BJ, সেটা হচ্ছে বার্ড জয়েন্ট, এইখানে জয়েন্ট হয়। এটা হচ্ছে আমাদের মিডল জয়েন্ট, যার কারণে ক্যারি করতে খুবই সুবিধা হবে। তো এই রডের যে কনফিগারেশন, তার মধ্যে আমরা এর মডেল নাম্বারটা বুঝতে পারলাম, যে একটা বেসিক ধারণা আমরা পেয়ে গেলাম। এই রড সম্বন্ধে প্রায় 80% তথ্য পেয়ে গেছি। এখন আরো কিছু তথ্য আছে, সেটা হচ্ছে এটার লেন্থ 9 ফিট, সেটাও আমরা জেনে গেছি। এটার লোড হচ্ছে লাইন লোড 20 থেকে 40 LB। এটা হচ্ছে একটা এক্সট্রা ফাস্ট রড। হ্যাঁ, এর অ্যাকশন হচ্ছে এক্সট্রা ফাস্ট। লুর ওয়েট 15 থেকে 50 গ্রাম। আপনারা কিন্তু অনেকেই শকড হচ্ছেন, কি ব্যাপার, এই রডে লুর ওয়েট মাত্র 15 থেকে 50 গ্রাম, তাহলে এই রড দিয়ে আমরা কি মাছ ধরবো, বা কিভাবে কি করব, বা কত বড় টোপি না জানি আমরা থ্রো করতে পারবো। আমি আপনাকে ইনশোর করতেছি যে আপনি এটা 150 গ্রাম লাড্ডু এমন ভাবে থ্রো করতে পারবেন, যার কাস্ট দূরত্ব পাবেন হচ্ছে অকল্পনীয়। তো যাই হোক, এটা কেন সেটাও কিন্তু আমরা ফাইন্ড আউট করবো। কারণ এখানে এই রডটাতে ব্যবহার করা হয়েছে তরাইকা কার্বন। হ্যাঁ, তরাইকা হচ্ছে জাপানিজ একটা অনেক বড় মাপের একটা কোম্পানি, যারা এই কার্বন কোম্পানি। তো এদের এই কার্বন গুলো মূলত কোথায় ব্যবহার হয়? এদের কার্বন হচ্ছে বিভিন্ন স্পোর্টস ইকুইপমেন্ট গুলো, তারপরে হচ্ছে এরোপ্লেন, রেসিং কার গুলো, এইগুলো তৈরি হয়। এত কোয়ালিটিফুল কার্বন দিয়ে এই রডটা তৈরি। তরাইকা কোন কোম্পানি আপনারা একটু ভালোভাবে দেখে নিন, সমস্যা নাই। তো এর ম্যাক্স ড্র্যাগ হচ্ছে 9 কেজি। আপনাদের যদি আমি একটু ভিডিওতে সাইডে দেখাই, আমি 9 কেজির ফুলটা তো ওঠানো আমার পক্ষে সম্ভব না, কারণ আপনারা তো জানেন আমার শরীর এরকম না। 5 কেজি উঠাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। একটা 5 লিটার বোতলে একদম ফুল পানি উঠানোর পরে আমরা স্কেলে মেপে নিয়েছি 5 কেজি 85 গ্রাম পানি ওখানে হয়েছে, কিন্তু এখানে আরো 4 কেজি অ্যাড করা যাবে। এখানে যে 9 কেজি ড্র্যাগ দেয়া আছে, আপনি 9 কেজি উঁচু করতে পারবেন, এবং সঠিক ওয়েতে, আবার রং ওয়েতে যায়েন না ভাই। তো এই হচ্ছে রডের একটা মোটামুটি কনফিগারেশন। আর গাইডের ব্যাপারে যদি আমি কথা বলি, এটা হচ্ছে অ্যালকোনাইট গাইড। এই যে আপনারা দেখেন, অ্যালকোনাইট গাইড, যেটা হচ্ছে অ্যান্টি ডাস্ট সিস্টেম। এখানে কোনো ডাস্ট হবে না, মরিচা আসবে না, কোনো প্রবলেম নেই। এই রডের মেইল পার্টে আমি যদি এখান থেকে বর্ণনা করি, আসলে বর্ণনা করা শেষ নেই, আমার কাছে এত ভালো লাগছে বিষয়টা। তো প্রথমে আমরা এই বার্ড থেকে একটু চিন্তা করি। এই যে দেখেন, হ্যান্ডেল বার্ড, এটাকে বার্ড বলা হয়, হ্যান্ডেল বার্ড। এখানে একটা ডিজাইন দেখেন, আপনাকে মন মুগ্ধকর একটা ডিজাইন আপনি এখানে পাবেন। তারপরে আমরা যদি একটু এইদিকে আসি, এই যে এখানে আর একটা রিং বসানো আছে, ডায়মন্ড রিং। হ্যাঁ, এটা বিক্রি করলে রডের দাম হয়ে যাবে। জোকস করলাম আর কি। তো যাই হোক, তারপরে এই যে রিল সেটটা, একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা এই যে এখানে দেখবেন যে ডাবল স্ক্রু রিল সেট। হ্যাঁ, এই যে একটা রিল সেট, এটা একটা স্ক্রু, আবার এইটা একটা স্ক্রু, ডাবল রিল সেট স্ক্রু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি। এটা আপনারা ভিডিওতে আশা করি বুঝতে পারতেছেন, ঠিক আছে। আর এটা হচ্ছে EVA হ্যান্ডেল, খুবই কমফোর্টেবল, খুবই কম্প্যাক্ট। সারাদিন ধরে রাখলে আপনার মনে হবে না যে আপনি রড ধরে রাখছেন, বা হাতে বা আপনার শরীরে কোনো ক্লান্তি আসতেছে। লুর ফিশিং থেকে শুরু করে আপনি এটা দিয়ে বড় বড় কাতলা, মানে জায়ান্ট ফিশ যাকে বলে, বিশাল বিশাল, এইগুলো ধরে রাখতে পারবেন। রডে কোনো প্রকার সমস্যা হবে না। এটার স্ট্রেচ, হাই স্ট্রেচে ওই রড ভাঙে না, ঠিক আছে। এটা
এরকম শক্তিশালী তোরাইকা কার্বন দিয়ে তৈরি মূলত। এখন রিল সেটের আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই হুডেড রিল সেট হুডেড, এই যে চারিদিক দিয়ে যে একটা র্যাপিং করা থাকে স্টিল দিয়ে, স্টেনলেস স্টিল, এটা কিন্তু সম্পূর্ণ কালো ডিজাইনে আরো প্রিমিয়াম লাগে দেখতে। আমার আবার একটা পাওয়ারে প্যান্টুম পাওয়ারে দেখলাম, এটা একটু এই মানে সিলভার কালার আর কি, আমার কাছে এটা ভালো লাগে না। এরকম ভাবে একদম কালো করে দিলে হয়তো একটু বিষয়টা দেখতে আরো প্রিমিয়াম লাগতো। এই মেলবার্ডের ওজন হচ্ছে 250 গ্রাম 255 গ্রাম এরকম, মানে রড খুবই হালকা রড, কিন্তু এই কার্বন গুলো মানে কি টাইপের হালকা এটা আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, জাস্ট আমার কাছে যেটা মনে হয়, এই যেভাবে ধরলে শুধু এই গাইডটা, মানে এই গাইডটার ওজনই হচ্ছে এটা। এটা যদি 50 গ্রাম হয়, এটা হচ্ছে ফিমেল পার্ট, হ্যাঁ, উপরের পার্ট, টিপ পার্টটা। এখন এইটা যদি 50 গ্রাম হয়, তাহলে এই গাইডগুলো যদি আমরা বাদ দিয়ে ওজন দিই, তাহলে এটা সর্বোচ্চ 20 গ্রাম হবে এই উপরের এই পার্টটা আর কি। তো যাই হোক, এটা হওয়ার কারণ হচ্ছে এটা তোরাইকা কার্বন এখানে ব্যবহার করার কারণে। এখন তোরাইকা কার্বনের যে রেটিং, সেটা হচ্ছে আপনার 24 টন, তারপরে 30 টন, হ্যাঁ 36 টন। তো 24 থেকে 30 টন হচ্ছে এই কার্বনগুলো একটু ফ্লেক্সিবল হয়। তারপরে এটা আমার কাছে অতটা ফ্লেক্সিবল মনে হচ্ছে না, কারণ এটা হচ্ছে ফাস্ট রড, এক্সট্রা ফাস্ট, ঠিক আছে। এই জন্য আমার কাছে এতটা মনে হচ্ছে না যে এতটা ফ্লেক্সিবল, তারপরেও অনেক ফ্লেক্সিবল। সরাসরি 5 কেজি হাত দিয়ে উঁচু করা আর কোনো কিছুর মাধ্যমে উঁচু করা, কতটা শক্তি এইখানে জেনারেট হয় সেটা আপনি উঠাইলে আপনি বুঝবেন যে আসলে কতটা শক্তি এখানে জেনারেট হয়। এখানে টোটাল গাইড সংখ্যা হচ্ছে, মেল পার্টে হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপরে হচ্ছে 6টা, তারপরে হচ্ছে 7টা, আর টিপ সহ 8টা, টোটাল 8টা রিং গাইড এখানে দেয়া আছে। রডটা কেন শক্তিশালী হবে না বলেন? এখন এই রড যারা বোর্ড ফিশিং করবেন, তারপরে সি ফিশিং এ যাবেন, লুর ফিশিং করবেন, জিগিং করবেন, হ্যাঁ, তারা কিন্তু এই রডটা নিতে পারেন। যাদের মাল্টিপল চিন্তা ভাবনা আছে, তারাই মূলত এই রডটা ক্রয় করবেন। এখন আসেন এই রডের প্রাইস, যেটা হচ্ছে এটা আমাদের কাছে দুই টাইপের আছে, একটা হচ্ছে এক্সট্রা ফাস্ট আর একটা হচ্ছে হার্ড অ্যাটাক। এই বুলজেনেরই এই একই রড, জাস্ট একটা আছে হার্ড অ্যাটাক আর একটা আছে এক্সট্রা ফাস্ট। এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট, এটার দাম হচ্ছে 10,000 টাকা, আর যেটা হচ্ছে হার্ড অ্যাটাক সেটা হচ্ছে 10,500 টাকা। আর এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা আরো মনোমুগ্ধকর, এটা দেখলে হয়তো বুঝতে পারবেন, সরাসরি বা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। যাই হোক, যে কোনো ধরনের মাছ ধরেন, বল ধরেন, বা আপনি সমুদ্রে যান, একটু জায়ান্ট ফিশগুলোর সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যাদের রডটি দরকার, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ফোন করে রডটি অর্ডার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।